বাংলাদেশের মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে পুরো দেশবাসী। দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের সর্বোচ্চ সম্মান জানাতে প্রস্তুত করা হয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গত কয়েকদিন ধরে নিয়মিতভাবে ৩ বাহিনীর সদস্যদের কুচকাওয়াজের প্রস্তুতি ও মোটরসাইকেলের মহড়া চলছে। এবছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলীয় নেতাকর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসবেন বলে জানা গিয়েছে। স্মৃতিসৌধের ভেতরে দেখা গিয়েছে নানা রঙের আলোকসজ্জার সজ্জিত হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গাছ নতুন টব দিয়ে সাজানো হয়েছে। পরিষ্কার করা হচ্ছে সম্পূর্ণ এলাকা। এছাড়াও চারিদিকে আছে কয়েকশো সিসিটিভির ক্যামেরার ব্যবস্থা। বিজয় দিবস উপলক্ষে গত ১.৫ মাস ধরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতার কাজ চলছে। ফুল দিয়ে সাজানো লেক সংস্কার, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ একেবারে শেষ মুহূর্তের কাজ পুরোপুরি চলছে জোর কদমে। ১৬০ জন কর্মী এ কাজে নিয়োজিত আছেন। সেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পূর্ণ করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। ১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আমরা এই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে উদযাপন করি। কিন্তু এই মহান বিজয় দিবস উদযাপনের সময় আমাদের একটি বিষয় মনে রাখা দরকার। আমরা যেমন আমাদের গৌরবের ইতিহাস উদযাপন করব, ঠিক একই সাথে আমাদের যে ৭১-এর বেদনাদায়ক স্মৃতি আছে সেটাও আমাদের স্মরণ করতে হবে এই দিনে। যদি আমরা ৭১-এর বেদনাদায়ক স্মৃতির কথা স্মরণ না করি, কেবল গৌরব করি, আমাদের বিজয়কে উদযাপন করি, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস সামগ্রিকতা পাবে না। আমাদের স্মরণ করতে হবে আজকের ১৬ই ডিসেম্বরের দিনে আমাদের স্মরণ করতে হবে আমাদের ৭১-এ যে সকল নারীরা ভূমিকা রেখেছে তাদের কথা, যে সকল কৃষকরা ভূমিকা রেখেছে তাদের কথা, যে সকল শ্রমিকরা ভূমিকা রেখেছে তাদের কথা। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু ছিল জনযুদ্ধ। সেই যুদ্ধে এদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিল। আমাদের ইতিহাসে কোথায় সেই কৃষকদের কথা, শ্রমিকদের কথা, নারীর কথা? তাদের সহ আমাদের ইতিহাসটাকে স্মরণ করতে হবে, আমাদের ইতিহাস লিখতে হবে এবং বিজয় দিবসকে উদযাপন করতে হবে। কোনো নির্দিষ্ট সম্প্রদায়, কোনো ধর্মের মানুষ, কোনো লিঙ্গীয় পরিচয়ের মানুষকে বাদ দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাসকে উদযাপন করা যাবে না। ফলে সময় এসেছে সকল শ্রেণী পেশার, সকল লিঙ্গ পরিচয়ের মানুষের ভূমিকাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে আমাদের গৌরবের যে ভূমিকা, আমাদের বেদনার যে স্মৃতিচিহ্ন, সেগুলোর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে উদযাপন করার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত। ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর আগে গত ৪ ডিসেম্বর থেকে স্মৃতিসৌধ জনসাধারণ প্রবেশ নিষেধ করেছিল কর্তৃপক্ষ। তারিকুল ইসলাম লাবলু, শক্তি নিউজ 24/7, বাংলাদেশ। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট,
তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতে